আমরা আমাদের টাটা কপ্টার করে চলে এসেছি পূর্ব আফ্রিকার একটা জঙ্গলের ভেতরে। এই জঙ্গলটা প্রায় 24,000 স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত। আমি নিজেকে রাখবো একটা হারিয়ে যাওয়া পথিকের জায়গায়, আর দেখাবো এই কঠিন পরিস্থিতিতে কিভাবে বেঁচে থাকতে হয়। আমরা এখনো প্রায় মাটির থেকে 2 হাত উঁচুতে আছি। আমাদের এখান থেকে নামতে হবে। নেবে এবার আমরা এগিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকটা একদম বন জঙ্গল দিয়ে ঘেরা। আমরা আমাদের টাটা কপ্টারের পাইলটকে বলেছিলাম যাতে আমাদের আর একটু ভেতর দিক করে নামায়, কিন্তু সে আমাদের বলল আপনি বাঁচলে বাপের না বলে পাছায় লাথি মেরে নামিয়ে দিয়েছে। আমরা এখন আরো ভেতরের দিকে এগিয়ে যাব। আমাদের সাথে আছে একটা ছুরি, একটা দেশলাই আর আমাদের ক্যামেরাম্যান। এখানকার তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। এই গরমের মধ্যেও এগিয়ে চলেছি উত্তর দিকে। আমরা এখন জঙ্গলের অনেকটা ভেতর দিকে ঢুকে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা সুন্দর পাখি বসে আছে। আমরা যত ভেতরে যাব এর থেকে আরো ভালো ভালো রঙিন পাখি দেখতে পাবো। এই পাখিটা খেতে যতটা সুস্বাদু, এই পাখিটাকে ধরা কিন্তু ততটাই কঠিন। কারণ এই ছোট পাখিটা খেলে আমাদের কুয়োর মতো পেট ভরবে না। তাই জন্য এর থেকেও সাইজে বড় পাখি দরকার, যেমন ধরুন ময়ূর কিংবা উট পাখি। এই যে কাঠের ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভয়ঙ্কর নদীটা পার করার একমাত্র রাস্তা। এই ব্রিজটার অবস্থা একদমই ভালো না, যে কোনো মুহূর্তে আমাকে ফেলে দিতে পারে, আর একবার এখান থেকে পড়লে মৃত্যু অনিবার্য। ওই দেখুন, ঠিক ওই জায়গাটাতে দেখুন, একটা কুমির আমার ব্রিজ থেকে পড়ার অপেক্ষা করছিল। ঠিক করে দেখুন ওই জায়গাটাতে। আপনারা দেখতে পেলেন জিনিসটা কি ভয়ঙ্কর। এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে জলের খোঁজ করা। আমাদের বাঁ পাশে একটা ডোবা আছে, কিন্তু এই ডোবার জল আমরা খেতে পারবো না, কারণ এই ডোবার জল খাওয়া মানেই নিজেদের মৃত্যু নিজেই ডেকে আনা। ওই দিক থেকে জলের শব্দ শোনা যাচ্ছে, ঠিক ওই জায়গাটা থেকে। ওই তো জল। জলের ধারা থেকে এখন আমরা জল খেতে যাচ্ছি। আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা নিজেকে সবসময় শুকনো রাখতে পারি। তার জন্যে আমাদের উচিত প্যান্টটা এখানে খুলে রেখে যাওয়া, কারণ ডোবার পাশের মাটি খুবই নরম হয়। এখানে যে কোনো মুহূর্তে পা ঢুকে যেতে পারে, সেটা আমাদের জন্য একদমই ভালো হবে না। लड़की कमाल बेबी आँखियों से गोली मारे। যখনই সুযোগ পাবেন এরম জল সবসময় বোতলে ভরে নেওয়ার চেষ্টা করবেন। জলটা নোনতা কেন? ক্যামেরাম্যান একবার দেখো তো জলটা নোনতা কেন? ওটা তো জল না, একটা লোক তো মুচ্ছে ওখানে। মুচ্ছে মানে? ধর মালটাকে, ধর। যখন জল নিয়ে এত সমস্যা দেখা দেবে তখন জলের অপেক্ষা করবেন না, রয় মেরে দেবেন। আমাদের এই ক্ষেত্রে চাটের কোনো সমস্যা দেখা দেয়নি, কারণ এই মাত্র আমরা একটা লোকের থেকে তার 2টো কালো জাম খুলে এনেছি। কিন্তু আপনাদের এই সমস্যাটা হতে পারে। খুবই বিচ্ছিরি গন্ধ, কিন্তু বেঁচে থাকতে গেলে এই পুষ্টিটা আমার দরকার। আমার সাহসটা আশা করি আপনারা দেখতে পেলেন। এরম গভীর জঙ্গলে এরম সাহসটা রাখা খুবই দরকার। এরকম সাহস
বুকে নিয়ে গিয়ে চললে তবেই এরকম জঙ্গল পার করা সম্ভব। চলো এগিয়ে যাওয়া যাক। আমরা প্রায় অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি। এবার সূর্যাস্তের সময় এসে গেছে। আমাদের উচিত একটা শিকার ধরে নেওয়া, কারণ এরপর সন্ধে হয়ে গেলে শিকার ধরাটা খুবই কঠিন হয়ে যাবে। আমরা এখন নদীর ধারে চলে এসেছি, কারণ এই সময় নদীর ধারে অনেক পশু পাখি জল খেতে আসে। তো আমরা এবার ওই দিকটা আস্তে আস্তে এগিয়ে যাব। ওই দিকটা দেখুন, ওইদিকে একটা ঝোপ নড়ছে। মনে হচ্ছে কিছু একটা আছে এই ঝোপের পেছনে। क्या बोलूं क्या मैं कुछ बोल ही नहीं सकता। আপনারা দেখতে পেলেন, রাতের খাওয়া না জোগাড় করার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এগিয়ে চলা। আর খুশির খবর হলো আমরা পথে এসে পড়েছি। এর মানে আমরা জঙ্গলের বিপদ থেকে অনেকটা বাইরে সভ্য এলাকার দিকে এগিয়ে চললে। কে 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 এত রাতে? একা একা ঘুরো না, এখনকার দিনকাল ভালো না। सबसे अलग सबसे असली डिफरेंट कैलिबर। চলো, আমার তো কাজ হয়ে গেল। এবার আমাদের হন্ডা কপ্টার আসবে, ওতে করে আমরা বাড়ি যাব। जादूगर आए बाजीगर बाजीगर मैं बाजीगर सबसे अलग सबसे असली डिफरेंट कैलिबर। हमसे मस्ती सीधा पप्पी तेरे आंसू पर हम गेम रखते मुट्ठी में हाथ। जादूगर जादूगर आए बाजीगर बाजीगर। হ্যালো গাইজ, আমাদের নতুন ভিডিও চলে এসেছে। ভালো লাইক করবে। আরে জানে, ওরা জানে। হ্যাঁ তাও তো বটে। লাইক কমেন্ট শেয়ার যেটা করতে হয় করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা। বাই।